ক্যাপসিকাম, বাদাম, বাদাম, পেঁয়াজ, ডিম সব মশলা করা হয়েছে। আর শুকনো কড়াইতে গুঁড়ো মশলা করা হয়েছে। হ্যাঁ হ্যাঁ এগুলো ভাজতে হবে, সব এক এক করে ভেজে ভেজে তুলবো। হ্যাঁ এক এক করে ভেজে ভেজে তুলা হবে। তুলে নিয়ে তারপর মিক্সড করে সস ফস দিয়ে নামিয়ে দেবো চাউমিন। এইভাবে চাউমিন কে বন্ধু খেয়েছো তোমরা কমেন্টে জানাও। আনতে আগে বাদামটা ভেজে তুলবো। বাদামটা ভেজে নিলাম। বাদামটা ভেজে নিয়ে এবার বাদামটা একটু লাল লাল করে ভেজেছি, একদম লাল করে বাদামটা ভেজে নিয়েছি, তাহলে খুব টেস্ট হয় খেতে, গন্ধটাও ভালো লাগে। কাঁচা কাঁচা বাদাম ভালো লাগে না একদম। লঙ্কা, কাঁচা লঙ্কা পড়লো, এবার একটু রসুন পড়লো, রসুন কুচি দিলাম, রসুন কুচি পড়লো। এবার পেঁয়াজ পড়লো, রসুন কুচি, এবার পেঁয়াজ পড়লো। এক এক করে সব সবজি হচ্ছে। এবার এইটা ভাজা মশলাটাকে গুঁড়ো করছি। এবারে একটু ধনে আছে, একটু জিরে আছে, আর একটু শুকনো লঙ্কা আছে, গুঁড়ো করে নিলাম। এবার কি দিচ্ছি? এবার দেবো ক্যাপসিকাম লাস্টে দেবো না, একদম এখন চিকেনটা দেবে। চিকেনটা দিয়ে তো ভাজা করবো। এবার চিকেনটা দিচ্ছি। এবার চিকেনটা দিলাম। ক্যাপসিকাম দেবো, ক্যাপসিকাম সবজি করলে চিকেন করলো। এবার চাউমিনটা করে নিলাম। চাউমিনটা হয়ে গেল। এবার প্লেটে বাটতে হবে না, চাউমিনটা প্লেটে বেড়ে নিই। দেখেছিস রংটা কত সুন্দর হয়েছে, রংটা ভালো হয়েছে। এখানে একদম কালো ভালো লাগে না ওরকম। রংটাও ভালো হয়েছে। এবার এর মধ্যে একটু স্যালাড দিয়ে টমেটো সস দিয়ে একটু খাবি, খেতে ভালো লাগবে। বুঝেছিস? একদম বাদাম ফাদাম, ক্যাপসিকাম, চিকেন, ডিম সবই করেছি।
ভাজা মশলা পড়েছে, চলো চাট মশলা পড়েছে, সবই পড়েছে, গোলমরিচের গুঁড়ো, তাই না, সবই রয়েছে।